নমস্কার। বর্তমানে কিন্তু কাস্ট সার্টিফিকেট খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেখানে আবেদন করার জন্য প্রথমে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হয়। তো আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি, যাতে কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করতে পারেন। তার কিন্তু সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। এছাড়াও শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে আমরা কিন্তু প্রথমে ওয়েবসাইটে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু এই যে হোম পেজ রয়েছে এখানে কিন্তু চলে আসবেন। তো এবার আসি আপনারা অনলাইনে আবেদন করার জন্য কী করবেন। তো এই পেজে আসার পর দেখুন একটু পাশের দিকে SC/ST OBC বলে যে আইকন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে অ্যাপ্লাই ফর SC/ST OBC এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে, পরবর্তী যে পেজ এখানে খুলে যাবে। তো এবার আসি, এখানে কিন্তু আপনারা SC/ST OBC যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজের জন্য এখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, যেভাবে আপনাদের কিন্তু দেখাবো। তো এখানে আসার পর এই পেজটি খুলবে। তো এখানে আসার পর আমাদের কিন্তু প্রথমে আমরা কিন্তু রাজ্য অটোমেটিক এখানে সিলেকশন থাকবে। যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছি, তাই এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তো এবার আসি, ফর্ম ফিল আপ করার আগে আপনাদের বলবো যে সমস্ত লেখার পাশে রেড কালারের স্টার মার্ক থাকবে, অবশ্যই কিন্তু সেগুলি অবশ্যই ফিল আপ করতে হবে। তো বোঝাতে পারলাম। এবং তারপরে আসি এখানে ফিল আপ করবেন কীভাবে। তো প্রথমে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে, যে ডিস্ট্রিক্ট থেকে বা যে জেলা থেকে আপনি আবেদন করছেন সেই জেলার নাম এখানে সিলেকশন করবেন। তারপরে ওই জেলার আন্ডারে যে সাব ডিভিশন রয়েছে বা আপনার যে সাব ডিভিশন রয়েছে সেই নামটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে সিলেকশন করবেন। যে আন্ডারে আপনি পড়ছেন সেই আন্ডারে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু পাশে ঘরে এখানে টিক করবেন। টিক করলে এখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেহেতু আমি এখানে ব্লক করেছি, প্রত্যেকটা ব্লকের যে লিস্ট এখানে কিন্তু দেখিয়ে দেবে, সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপর এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের আন্ডারে যেটি হবে, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নাম এখানে কিন্তু সিলেকশন করে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর SC/ST OBC যেটি বা যে কাজটার জন্য আপনি আবেদন করছেন সেই অনুযায়ী কিন্তু এখানে পাশে করে এখানে কিন্তু টিক করে নেবেন। তো এখানে আমি কিন্তু ওবিসির ক্ষেত্রে আবেদন করব, তাই এখানে ওবিসি এই বক্সে টিক করলাম। তারপরে ওবিসি ক্ষেত্রে যে কাস্ট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে লিস্টটি সিলেকশন করতে হবে। দেখুন এখানে ওবিসিতে ওবিসি এবং OBC AB যেটি রয়েছে, তিনটি রয়েছে। তো তিনটের মধ্যে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে OBC B ক্যাটাগরিতে যে সাবকাস্ট হচ্ছে সেই সাবকাস্ট কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে দেখবেন এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলি সাবকাস্ট রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। করার পর এখানে কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো আপনারা যদি SC/ST হয়ে থাকেন তাহলে এখানে এই বক্সে টিক করলেন। করার পর এখানে কিন্তু সিলেকশন করবেন। তারপর এখানে কিন্তু সাবকাস্টটাকে সিলেকশন করে নেবেন। এইভাবে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনার আবেদনকারীর নাম কিংবা বাবার নাম এখানে দিতে হবে। আবেদনকারী প্রথমে নাম, বাবার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে দিতে হবে। তো দেখুন এই সমস্ত লেখার পাশে স্টার মার্ক নেই, আপনি এটিকে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আপনাদের বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকটা ঘরে ফিল আপ করে দেবেন। তারপরে আসি এখানে কিন্তু পরবর্তীতে এখানে যেটি দিতে হবে, এখানে কিন্তু দেখুন অ্যাটলিস্ট ওয়ান ডকুমেন্টস কিন্তু এখানে প্রয়োজন। অর্থাৎ এখানে আবেদনকারী ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু চাইছে। তো যদি 18 বছরের নিচে হয় আবেদনকারী, তাহলে কিন্তু ভোটার কার্ড থাকবে না, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর যদি ভোটার কার্ড এবং আধার কার্ড থাকে অবশ্যই কিন্তু দুটোই ফিল আপ করবেন। দেখুন এখানে শুধুমাত্র একটাই চাইছে, তো অবশ্যই কিন্তু একটি দিতে পারেন, নাহলে কিন্তু দুটো থাকলে দুটোই দিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু আপনাদের সিলেক্ট ক্যাটাগরি এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আবেদনকারী রেশন কার্ডের যে ক্যাটাগরি হচ্ছে সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। AY PHH SPHH এবং RKSI 1 এবং 2 রয়েছে। তো যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারী রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে, অবশ্যই কিন্তু ফিল আপ করে দেবেন। তারপর আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে কিন্তু দেবেন এবং অবশ্যই কিন্তু এখানে জন্ম তারিখ দেবেন, দিন মাস সাল কিন্তু এখানে অবশ্যই ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আবেদনকারী ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেকশন করবেন। তারপর আবেদনকারী পুলিশ স্টেশন এখানে দেবেন, অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আবেদনকারী ভিলেজ কিংবা টাউন যেটি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারী 6 মাস ধরে যেখানে রয়েছে লাস্ট, অর্থাৎ শেষ যে 6 মাস ধরে যেখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার প্রথমে আপনার বাবার নাম এখানে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার যে স্টেট কিন্তু অটোমেটিক সিলেকশন থাকবে। তারপর এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নাম, পুলিশ স্টেশনের নাম, গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নাম এখানে ফিল আপ করতে হবে। তারপরে আপনার গ্রাম কিংবা পাড়া বা রোডের নাম এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এখানে কিন্তু পোস্ট অফিসের নাম এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু পিনকোডের এখানে ফিল আপ করবেন এবং তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি ইয়েস হয়, অর্থাৎ আপনারা যদি ওপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন যদি একই হয় পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে, তাহলে কিন্তু এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করে আপনি কিন্তু পুনরায় আবার নতুন করে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো
তো যদি ইয়েস হয় তাহলে কিন্তু ইয়েস এই অপশানে ক্লিক করবেন, যদি নো হয় তাহলে কিন্তু নো করে প্রত্যেকটা জিনিস কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এবং তারপরে আসি এখানে কিন্তু আপনাদের যেটি দিতে হবে আপনাদের পরবর্তীতে, যদি আপনারা এটি বাদে অর্থাৎ যেগুলো ফিল আপ করেছেন এগুলো বাদে অন্য কিছু দিতে চান, আরও অন্য কিছু দিতে চান, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইয়েস এই অপশানে ক্লিক করে পরপর কিন্তু আরও ডিটেলস ফিল আপ করতে হবে। যদি না চান তাহলে নো অপশানে ক্লিক করবেন। এবং তারপরে আসি এখানে কিন্তু আপনার রিলিজিয়ান মানে কিন্তু ধর্ম এখানে সিলেকশন করতে হবে অটোমেটিক, এবং জেন্ডার কিন্তু এখানে চুজ করতে হবে, মেল ফিমেল যেটি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। এখানে কিন্তু সিলেকশন করার পর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের কিন্তু ব্লাড রিলেশনের যে ডিটেলস সেখানে কিন্তু ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটের জন্য যে আবেদনকারী ওনার কিন্তু যে রক্তের সম্পর্কে কিন্তু একজনকে কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আপনাদের বংশের কোনো না কোনো ব্যক্তির কিন্তু কাস্ট সার্টিফিকেট ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি নিজের রক্তের সম্পর্ক থাকে সেই অনুযায়ী কিন্তু কাস্ট সার্টিফিকেট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনার বংশের যে কোনো একজন ব্যক্তির কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের নাম এখানে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে কী করবেন, যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী ওনার কিন্তু নাম এখানে দেবেন, তারপরে কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দেবেন, তারপরে কত তারিখে ওই কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের ঠিক পাশের দিকে এখানে পেয়ে যাবেন সেই ডেট এখানে দেবেন। এবং এই যে কাস্ট সার্টিফিকেট হোল্ডারের সঙ্গে আবেদনকারী কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপরে ওই কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা, সেই ইস্যু যে কোথা থেকে ইস্যু করা কোন অফিসার থেকে, সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপর এখানে কিন্তু আপনার গ্রামের দুজন লোকাল যে ব্যক্তি রয়েছে, আপনার যে নিজের বাড়ির কাছাকাছি যে দুজন ব্যক্তি যে রয়েছে আপনাদের চেনা পরিচিত ব্যক্তি, ওনার কিন্তু দুজনে কিন্তু রেফারেন্স রাখবে। অর্থাৎ কিন্তু আপনাদের পাড়া প্রতিবেশী দুজন ব্যক্তির নাম, ফুল অ্যাড্রেস এবং দ্বিতীয় ব্যক্তির নাম, ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে কিন্তু পরবর্তী যেটি ফিল আপ করতে হবে আপনার কিন্তু এখানে কিন্তু অবশ্যই এটিকে নো রাখবেন। নো অপশানে ক্লিক করে এটিকে কিন্তু অবশ্যই নো রাখবেন, ইয়েস করবেন না, করলে কিন্তু একটু অনেকটা কিন্তু আপনার সমস্যায় পড়বেন। এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলা রয়েছে যে আপনারা কিন্তু অবশ্যই এটিকে নো রাখবেন। নো রাখার পর পরবর্তী যে অপশানে রয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু ক্লিক করবেন। তো যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল হয় রিসেট ফর্ম এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু রিসেট করতে পারেন। যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে আপনি কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু আমাদের আবেদনকারীর বাবা মা কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে, ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে লেখা রয়েছে সম্পূর্ণভাবে পেরেন্টস সার্ভিস ডিটেলস, অর্থাৎ আবেদনকারী বাবা মা কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কোন সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে সেই সার্ভিসের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো প্রথমে এখানে কিন্তু বাবা কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। দেখুন এখানে এই যে অ্যারো চিহ্ন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলি সার্ভিসের নাম রয়েছে। তো এই সমস্ত সার্ভিস যদি আপনার আবেদনকারী বাবা যদি না করে থাকে তাহলে কিন্তু একটু নিচে দিকে যাবেন, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরে যে সমস্ত রয়েছে কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। যদি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে সেই কাজের বা যে সার্ভিসের নাম রয়েছে সেই নামের উপরে সিলেকশন করবেন। যদি না হয় তাহলে কিন্তু নান অফ দ্য অ্যাবভ যে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে সিলেকশন করবেন। করলে কী হবে, এখানে কিন্তু পরবর্তী পেজে কিন্তু আপনারা যেতে পারবেন। তারপর এখানে দেখুন এখানে যে মা রয়েছে, দেখুন এখানে মা কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই আলোচনাতে ক্লিক করবেন, আবেদনকারী মা কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা কোন সার্ভিস করেন। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক লিস্ট রয়েছে। তো এই সমস্ত লিস্টের মধ্যে যেটি পড়বেন সেটা এখানে সিলেকশন করবেন। যদি না হয় একটু নিচের দিকে যাবেন, যার পর এখানে কিন্তু অপশান রয়েছে নান অফ দ্য অ্যাবভ, এই অপশানে ক্লিক করবেন। এটি ক্লিক করলে কী হবে, উপরে যে সমস্ত সার্ভিস রয়েছে এই সমস্ত সার্ভিসের সঙ্গে কোনো প্রকারে যুক্ত নেই। যদি যুক্ত থাকে যে সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো করে নেওয়ার পর এখানে কিন্তু আমি এখানে সিলেকশন করে নিয়েছি। তো করার পর একটু নিচের দিকে যাবেন, যার পর এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ এই অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নেবেন, নেওয়ার পর ফর্মটিকে ভালোভাবে দেখে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যার পর দেখুন একটু নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এই অপশানে কিন্তু অবশ্যই সঠিকভাবে কিন্তু ফিল আপ করার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই পেজে কিন্তু চলে আসবেন। তো এখানে কিন্তু আবেদনকারী একটি ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটি এসসি এসটি বা ওবিসি ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে এখানে কিন্তু আবেদনকারী যে রয়েছে তা ওনার কিন্তু একটি ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে ফটোটি কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম কিন্তু সাইজ হতে হবে 150 কেবির মধ্যে, সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্রাউজারে এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু অবশ্যই একটি ফটো এখানে আপলোড করে দেবেন 150 কেবির মধ্যে। তো আপলোড করার পর এখানে কিন্তু কোনো প্রকারে এই যে ফর্মগুলি রয়েছে কোনো প্রকারে ফিল আপ করতে হবে না। তো একটু পেজটিকে নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু একটি অপশান রয়েছে। তো এখানে এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা থেকে এখানে ফিল আপ করুন, করার পর এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সম্পূর্ণভাবে কিন্তু সাবমিটেড হয়েছে। এর জন্য দেখুন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে রয়েছে। দেখুন এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি কোথাও আপনারা কিন্তু লিখে নেবেন, পরবর্তী কিন্তু অবশ্যই কাজে লাগবে। এরপরে দেখুন আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করবেন। এই জন্য দেখুন এই যে ক্লিক এর পরে লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণভাবে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি কিন্তু কোথাও থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনারা
যে অ্যাপ্লিকেশন করেছেন তার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন ভিউ অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে আমরা কিন্তু ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু খুব সহজে আমরা যে স্লিপটি ডাউনলোড করে আমরা কিন্তু কোথাও থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো আশা করি আমাদের সমস্ত জিনিসটা বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে অনলাইন থেকে নিজেরা বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখালাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এটাই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে বেশি জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।